হ্যালো বন্ধুরা, তো তোমরা অনেকেই বলেছো দিদি বাড়ির আশেপাশেটা একটু ঘুরিয়ে দেখাবে। তো আজকে বাড়ির আশেপাশেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, মানে আমার বাড়ির ভিতরটা। আর আমি যখন বিয়ে হয়ে এসছিলাম, কোন জায়গাতে এসছিলাম, কিভাবে ছিলাম, সবটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি। তো এটা হচ্ছে এখন গেট, ঠিক আছে। এই যে দুদিকেই পাঁচিল দেয়া আছে, সামনেটা। আর এই হচ্ছে এখন গেট। তো এখন মোটামুটি এইভাবেই করা আছে, মানে পার্মানেন্টলি হয়নি। তো এই হচ্ছে গেট। তবে কিন্তু আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন কিন্তু এই গেটটা ছিল না। তো যাই হোক, এখন যে পরিস্থিতি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর আমি যখন এসেছিলাম কোন দিক দিয়ে গেট ছিল, কী ছিল, সবই তোমাদের দেখাবো। তো এখন হচ্ছে এটাই হচ্ছে আমার সামনেটা। তো এই দেখো, এদিকে হচ্ছে পাঁচিল দেওয়া আর এদিকে হচ্ছে পাঁচিল দেওয়া, ঠিক আছে। আর এই হচ্ছে আমার গেটটা, ঠিক আছে। পরবর্তীকালে এখানে ভালো করে সুন্দর করে গেট লাগাবার ইচ্ছা আছে। এবার এই হচ্ছে গেট থেকে, এই যে গেট থেকে এই হচ্ছে গেট। আর এই গেট থেকে আমি ঢুকছি, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমি ঢুকছি, দেখো, এই হচ্ছে গেট, এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে গেট। তো গেট থেকে আমি ঢুকছি, ঠিক আছে। আর এখন জামা কাপড় মেলা আছে। এই হচ্ছে বাড়িটা, ঠিক আছে আমার। তো দেখো, পুরো সবটাই করা আছে, মানে বোনেতরা, ঠিক আছে। তো এই সাইডটা মোটামুটি মানে দুটো ঘর, রান্নাঘর আর পায়খানা বাথরুম, এই সাইডটা করা হয়েছে। এখন এই দিকটা হবে, এই যে এইটুকু গাঁথলে তারপরে আমি ছাদ ফেলতে পারবো। তো মেন গেট থেকে ঢুকেই এই বাড়ি। আর এই ঘরের এই দুই সাইডে এই দেখো একদম সুন্দর করে চৌকো জায়গা পড়ে আছে, দেখছো, দেখো এদিকে বোঝা যাচ্ছে তো। ওই গেট ঢুকলাম, এই হচ্ছে ঘর। আর এই সামনের দিকটা এরকমভাবে দুটো সাইডে জায়গা আছে, মাঝখান দিয়ে রাস্তা যাবে, এই হচ্ছে। তো এগুলো হচ্ছে নতুন, মানে এখন, মানে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম, এই যে উঁচুটা হয়ে আছে, এই উঁচু জায়গাটা, এইখানটায় ছিল একটা মাটির ঘর। তো আমার বিয়ে হয়েছিল মাটির ঘরেতে, ঠিক আছে। আমার বাবা মা কিন্তু কোনো রকম পাকা ঘর দেখে আমাকে বিয়ে দেয়নি। আমার বাবা মা মাটির ঘর দেখে বিয়ে দিয়েছিল, আর জাস্ট ছেলেটাকে দেখে দিয়েছিল, কারণ ছেলেটা ভালো, ঠিক আছে। তো এখানে ছিল মাটির ঘর, আমি বিয়ে হয়ে এসেছিলাম এই মাটির ঘরে। আর এই যে দেখাচ্ছি চলো, এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের মিটার ঘর, হ্যাঁ, এইখানে হচ্ছে মিটার ঘর। আর এই পাশ দিয়ে এখন যেহেতু এটা পাঁচিল দেওয়া হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না, তখন ছিল কিন্তু এইটা দিয়ে রাস্তা, ঠিক আছে, এইটা দিয়ে রাস্তা। এই দেখো, এটা দিয়ে রাস্তা ছিল, এখন আমি পাঁচিল দিয়ে দিয়েছি। ওই পাশ দিয়ে দৌড় করেছি, এই যে একদম মাঝখানে মিডিল পজিশানে। তখন ছিল এইখান দিয়ে রাস্তা, তো এইখান দিয়ে যাওয়া হতো, এই, ঠিক আছে। এই যেতাম, গিয়ে এই ছিল রান্নাঘর আমাদের। তো এখন অবস্থা দেখো, পুরো নোনা ধরে গেছে, একদম অবস্থা খুব খারাপ, মানে কখন না জানি পড়ে যেত। তো এটা দিয়ে উঠলাম, এটাই তখন মেন ছিল রাস্তা। আর এখানে আমি রান্না করতাম, এই দেখো কাঠের উনুন, দেখছো, এখানেই কিন্তু আমি রান্না বান্না করতাম। আর এখান দিয়েই ঘুরে গেলাম, এই যে সাইকেল আছে, এখানে হচ্ছে মাটির ঘরটা ছিল। তো তারপরে মাটির ঘর ভাঙার পরে ওইটা দিয়ে গেট বার করলাম। আর এই হচ্ছে বাড়িটা করা হয়েছে, এখনও এই সাইডগুলো গাঁথা হবে, হওয়ার পরে ছাদ দেব, ঠিক আছে। তো ওই দিকটা অ্যালবেস্টার দিয়ে রেখেছি, পরবর্তীকালে অ্যালবেস্টারটা তো খুলতে হবে ছাদ দেওয়ার জন্য। তো এই হচ্ছে, তোমাদের সবটাই দেখাচ্ছি। এইবারে চলো পিছন দিকটায় যাই। তো আবারও হচ্ছে এই যে যেখান দিয়ে ঢুকেছিলাম আগের দৌড়, এখান দিয়ে বের হচ্ছি, হয়ে সোজা যাচ্ছি, ঠিক আছে।
তো এদিকে মোটামুটি ওই যে রাস্তার কোল দেখছো খুঁটি পোতা আছে, ওই খুঁটির ওই অবধি কিন্তু আমাদের জায়গা। পরবর্তীকালে ওইটা দিয়ে আমি রাস্তা বের করতে পারি আমার নিজস্ব, মানে ওই যেটা দিয়ে আমাদের এখন গেট আছে ওটা কিন্তু সবার জন্য, আমি কিন্তু এটা আমার নিজের জন্য এই গেটটা কিন্তু পরবর্তীকালে এখান থেকে রাস্তা বের করতে পারবো। তো ওই রাস্তার কোলে অবধি আমাদের জায়গা এরকমভাবে এসছে। এই যে একটা ছোট্ট মতন মানে ডোবা হয়ে গেছে এখন, কিন্তু খুব একটা ডিপ না, অল্প কিছু মাটি ফেললেই এটা পূরণ হয়ে যাবে। তো এই হচ্ছে, আর এই রান্নাঘরটাও কালকে হয়তো খোলা হয়ে যাবে, এটা খুলে একদম পরিষ্কার করে দেব। আর আমার বাবা এখন পরিষ্কার করছে ঝাড়টার দিয়ে। তো এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা, ঠিক আছে। এই যে এইটা দিয়ে একটা গেট বার করতে পারবো, আর এখান দিয়েই সিঁড়িঘর উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে সিঁড়িঘর। আগে কিন্তু এখানে একটা কল ছিল, সেই কলটা তুলে ফেলে দিয়ে এখানে মাটি দেয়া হয়ে গেছে। আগে যেহেতু কল আমরা ব্যবহার করতাম বলে তাই মাটিটা এখন দেয়া হলো, কলটা তুলে দিলাম, আর কুয়া থেকে জল তুলে কাজ করা হচ্ছে। তো এই হচ্ছে বাড়ির পিছন দিকটায়। আর এখানেও ওই দেখো কাঠগুলো আমার বাবা সাজিয়ে রেখে দিয়েছে, কারণ আমি কিন্তু আবারও উনুন করে আবারও রান্না করব উনানে, তাই কাঠগুলো সুন্দর করে সাজানো আছে। ওই যেখান অবধি ওই যে ঘরের কোণটা, এই ঘরের কোণটা এইখান থেকে সমান করে একদম যাচ্ছে। এইখানে আছে পায়খানা, বাথরুম, এগুলো আগের, এখন ব্যবহার করা হচ্ছে, পরবর্তীকালে ঘরের মধ্যে হয়ে যাবে একদম। দেখো এই বাড়ির কোণ থেকে, মানে যেটা প্লাস্টার নেই, ঠিক আছে, এটা আমার বাড়ি, এইখান দিয়ে এসে এই আসলাম একদম এই পায়খানা বাথরুমের একদম পিছন বরাবর, এই যে এই বরাবর গিয়ে সেই একদম বাঁশবাগান, সেই পাকা রাস্তার কোল অবধি এটা সম্পূর্ণ আমার, ঠিক আছে। আমার বলতে আমার স্বামী। তো এখানেও দেখো কতটা জায়গা আছে, পরবর্তীকালে সুন্দর করে আমি চাষবাস করি বা যাই করি না কেন, জায়গা অনেক কাজে লাগে। তো এতটা জায়গা আছে এই যে। আর এখানটায় যদি আমি পরে মাটি ফেলে দিতে পারি তাহলে আরও তো অনেক জায়গা লাগবে, ঠিক আছে। এই হচ্ছে পুরো বাড়ির চারধারটা তোমাদের ঘুরে দেখালাম, কারণ তোমরা অনেকেই বলছো দিদি বাড়ির চারধারটা দেখাও। আর প্রচুর সুপারি গাছ আছে, আগে কিন্তু নারকেল গাছ, আম গাছ সবই ছিল, এখন দেখছি নারকেল গাছ আর তেমন নেই, কয়েকটা আছে, একটা দুটো তিনটে, এই 3-4টে আছে, তবে সেগুলো কিন্তু এখনও ফল আসেনি, তবে সুপারি গাছগুলোই ফল এসেছে। কাঁঠাল গাছে ওই বছর কাঁঠাল হয়নি, আর আশফল গাছে প্রচুর আশফল এসেছে, দেখা যাক। আর প্রচুর মানকচু ভর্তি। তো তোমাদেরকে বাড়ির চারধারটা ঘুরে দেখালাম। এটা কিন্তু কালকে হয়তো ভাঙা পড়ে যাবে, পরিষ্কার করে দেবে কালকে, ভাইরা সবাই আসবে, তো কালকে এটা পরিষ্কার হয়ে যাবে। এখন হচ্ছে এইগুলো গেঁথে তারপর ছাদটা ফেলবো, তো পুরোটা ছাদ পড়বে একদম ওই অবধি। তো আমরা যখন ছিলাম এখানে এই অ্যালবেস্টার দিয়ে তাড়াতাড়ি করে এই দুটো সেরে উঠে গেছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমরা অনেকে বলো দিদি কেন নিজের ঘর ছেড়ে কলকাতায় ছিলে, তো কি বলবো, কেউ তো আর সুখে থাকে না বন্ধুরা। তো কাজের অভাব, তো কর্মসূত্রে আমাদের চলে যেতে হয়েছিল এইসব ছেড়ে। তো এখন তোমাদের দাদাভাই যেখানে কাজ করে এখান থেকে ডিউটি করতে পারে, তাই চলে এসেছি। আশা করি আর বাড়ির বাইরে যাব না, এখান থেকেই সব কিছু বাড়িটাকে সুন্দর করে করব। তো চলো তোমাদেরকে সব কিছুই দেখালাম, আর তোমরা বারবার বলছো তাই দেখাচ্ছি। এই যে আবারও চলে যাচ্ছি। এবারে বুঝতে পারছো তো যে তোমরা হয়তো ভাববে আমি কিন্তু তোমাদেরকে সব দেখালাম, আর আমার কিন্তু মাটির ঘরেতেই বিয়ে হয়েছিল, আর এইখানে রান্না করতাম, এখনও দেখো উনুন আছে। আর আজ দীর্ঘ 10 বছর পরে এসছি, তাই এরকম অবস্থা। যখন থাকতাম তখন সুন্দর করে নাতা মাটি দিয়ে পরিষ্কার করে রাখতাম। ওই যে আমি কিন্তু এর আগেও বলেছি আমি কিন্তু গ্রামের মেয়ে, আর আমি সব কিছুই পারি, ঠিক আছে, চাষের কাজে থেকে ঘর দৌড় নেতা মাটি দেওয়া সব করি। আর এখনও পর্যন্ত এই যে ঘর দেখছো,
এখন এই দুটো ঘর, এইটাতে আমরা আছি, এই যে এটাতে আমরা আছি। খাট এনে পাতা হয়েছে, মেঝেটা মাটির, দেখো আমি কি সুন্দর নেতা মাটি দিয়ে একদম চকচকে করে রেখেছি, দেখো যতটা পেরেছি করেছি। তো এই একটা ঘর, আর পাশে কিন্তু আরও একটা ঘর আছে, এই যে এই একটা ঘর, ঠিক আছে। তো এই দেখো এইটাও একটা ঘর, এখানে খাট পাতা আছে। আর এই খাটটা কিন্তু বন্ধুরা আমার বিয়ের খাট, বিয়ের সময় বাবা মা দিয়েছিল এই খাট। আর এই হচ্ছে শোকেসটা, এইটা বাবা মা বিয়ের সময় দিয়েছিল। তো এই দুটো ঘর, আবার এই ঘরের মধ্যে গেলে এটাই হবে আমার পরবর্তীকালে রান্নাঘর। আর এখন এইভাবেই আছে, মানে মাজা ঘষা নেই, কিন্তু এমনি রান্নাঘর কমপ্লিট। তো এই দেখো এইভাবে আপাতত গুছিয়ে রেখেছি। তোমরা বলো কেমন করে গুছিয়েছি। আমি সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি বন্ধুরা, বাবা মা আমাকে সেইভাবেই বড় করেছে। আর এখানে ঠাকুর রেখেছি, এই যে। আর এটা এখন কিছু হয়নি, পরবর্তীকালে ঘর দোর যখন হবে তখন এটা বাথরুম হয়ে যাবে। এখন এখানে গোডাউন মতন করে রেখেছি, যা মানে যেগুলো ব্যবহার করব না সেইগুলো এখন এখানে রেখে দিয়েছি। তো এই এখন দেখছো, এরপরে কিন্তু আমার আরও কষ্ট হবে, কারণ যখন ছাদ পড়বে এই সমস্ত মাল নিয়ে আমাকে বাইরে যে কোনো এক জায়গায় তিরপল খাটিয়ে থাকতে হবে। তো এই তো কষ্টই করতে হবে, এখন কিছু করার নেই। তো যাই হোক, আমি এখন খুশি। আর কলকাতায় গিয়ে এই খাটটা কিনেছিলাম, এই যে তোমরা দেখো, ছিল আগে, তোমরা দেখেছো আমার সমস্ত ব্লগে। এই খাটটা কিনেছিলাম, আর এই শোকেসটা কলকাতাতে কিনেছিলাম, ঠিক আছে। তো এইগুলো নিয়ে এসেছি। এখন এই ঘরটাতে আমরা থাকি, আর পাশের ঘরটাতে আপাতত শ্বশুরমশাই থাকে, আর লোক কুটুম্ব আসলে দুটো ঘরে মিশিয়ে থাকি। তো সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। আর এই হচ্ছে, এটাও কিন্তু পরবর্তীকালে যখন গাঁথা হবে, এটা কিন্তু একটা ঘর। টোটাল আমার এখানে 3টে ঘর। এটা হবে সামনের ফ্রন্ট বা বারান্দা, আর এটাও কিন্তু একটা ঘর, তবে এটা এই ঘরগুলোর মধ্যে এত বড় হবে না, এই যে এটাও একটা ঘর, ঠিক আছে। আর এখানে এখন কাঠ আছে, প্রচুর কাঠ আছে, তাই আমি কাঠের জালে রান্না করব। আর আমি পারি কাঠের জালে রান্না করতে, এর আগেও করেছি। তো এই তো যতটা পারলাম দেখালাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই দেখতে থাকো। আস্তে আস্তে এই জায়গাগুলো সুন্দর করে বাড়িঘরদোর আমি করে নিতে পারবো, আশা করি। তোমরা সবাই আমার পাশে থেকো, বড়রা আমাকে আশীর্বাদ করো যেন আমি পারি। তো এই ছিল পুরো বাড়ির চারধারে তোমাদেরকে দেখালাম। তোমরা সবাই বলছিলে দিদি বাড়ির চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাও, আর তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। আর তোমরা অনেকেই বলছো একদিন না একদিন সব কিছু সুন্দর হয়ে উঠবে। তো হ্যাঁ, আমিও সেই আশাতেই আছি, করতে পারবো। যাই হোক, তো আমার শরীরটাও খুব খারাপ জানো তো, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ খাটনিটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, শরীর থাকলে তো খারাপ হবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে মতন আসি, ঠিক আছে, টাটা আবারও। আর তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর আমার সত্যিই শরীরটা ভীষণ খারাপ। তো চলো টাটা।